অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গুন্ডা দুজন সূর্যকে তাড়া করতে থাকে। সূর্য একটা সময় গুন্ডা দুজনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ওদের সাথে মারপিট শুরু করে। অপরদিকে সুতপা মাসির দোকানে বসে থাকে সোনা আর রূপা। সোনা আর রূপা দূর থেকেই দেখতে পাই যে সূর্য গুন্ডা দুজনের সাথে মারপিট করছে। সোনা রূপা দুজনেই বুঝতে পারে ওটা তাদের বাবা, তাই সোনা আর রূপা দৌড়ে ছুটে যায় বাবার কাছে। বিশেষ করে রূপা প্রচন্ড ক্ষেপে গিয়ে ওই গুন্ডা লোকটির মাথায় একটা ইট দিয়ে আঘাত করে। গুন্ডা লোকটি মাটিতে লুটিয়ে পড়ে আর সোনা আর রূপা তাদের বাবার হাত ধরে দূরে পালিয়ে যায়। সূর্য সোনা আর রূপাকে পেয়ে খুব খুশি হয়ে যায়, তবে সূর্য কিছুই বুঝতে পারে না এবং সোনা আর রূপাকে চিনতেও পারে না। অন্যদিকে সোনা রূপা যতবার সূর্যকে বাবা বলে ডাকতে থাকে ততবার সূর্য সোনা আর রূপাকে বলে যে আমার নাম বাবা না, কিন্তু আমার নাম কি সূর্য সেটাও মনে করতে পারে না। অন্যদিকে দেখা যায় কেবিনের মধ্যে ঢুকে জানলা ভাঙা দেখে দীপা খুব ভালো করে বুঝতে পারে এই জানলা দিয়েই সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দীপা বারবার ডাক্তারবাবু কেন বলছে, আর দীপাই বা কে? ডক্টর সান্যাল এবং নার্স সবটাই দীপার কাছে জানতে চাই। বিশেষ করে নার্স মেয়েটি দীপাকে বলে যে দীপাই নাকি আসল কালপিট, ওই সূর্যই হয়তো একজন অপরাধী আর দীপা তাকে শেল্টার দিয়েছে। দীপাকে বারবার করে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে ওই নার্স মেয়েটি। অন্যদিকে দেখা যায় সূর্য সোনা রূপা এদেরকে নিয়ে গ্রামের রাস্তায় গান গেয়ে খেলাধুলা করতে থাকে। কাকাই জয় এবং উর্মি ওই মোহনপুরে চলে আসে সূর্যর খোঁজ করার জন্য। কাকাই জয় এবং উর্মি তিনজনে মিলেই সুতপা মাসির বাড়ি খুঁজে পায় এবং সুতপা মাসির বাড়িতে এসে হাজির হয়। সোনা রূপা দীপা এদের খোঁজ করতে থাকে। সুতপা মাসি এক সময় দেখে সোনা আর রূপা তার দোকানে বসে নেই। খুব চিন্তায় পড়ে যায় সুতপা মাসি। সুতপা মাসি জয় কাকাই এবং উর্মিকে বলে যে সোনা রূপা এখানেই ছিল, কিন্তু কোথায় যে গেল বুঝতে পারছি না। আশেপাশে হয়তো কোথাও আছে, আর নয়তো মা যে হসপিটালে চাকরি করে সেখানেই গেছে। সুতপা মাসির কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে কাকাই জয় সবাই মিলে ওই হসপিটালের দিকেই চলে যায়। অন্যদিকে পুলিশ হসপিটালে এসে হাজির হয়। ডক্টর সান্যালকে পুলিশ এসে জানায় যে একজন পেশেন্টকে রাস্তায় দেখা গেছে দুটো বাচ্চার সাথে গান গেয়ে বেড়াতে। সুতপা মাসি কাকাই জয় এবং উর্মি যখন হসপিটালে এসে হাজির হয় তখন দীপা বুঝতে পারে যে সোনা আর রূপা তাদের বাবার সাথে আছে, কিন্তু কি করে বাবার সাথে আছে দীপা এটা বুঝতে পারে না। দীপা সোনা রূপা সূর্য এদেরকে নিয়ে চিন্তা করতে থাকে। তবে এদের সকলের সাথে কি সম্পর্ক পেশেন্টের জানতে চাই ডক্টর সান্যাল। ডক্টর সান্যালকে দীপা জানায় উনি আমার সন্তানদের বাবা। যতই দীপাকে অ্যাকিউজ করার চেষ্টা করুক না কেন নার্স মেয়েটি, ডক্টর সান্যাল বুঝতে পারে কোন পরিস্থিতিতে পড়ে দীপা সবকিছু লুকিয়ে গেছে সেটা। তবুও নার্স বারবার করে দীপাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে। নার্সের বক্তব্য হয়তো দীপা সবকিছুই জানে, আরো অনেক কিছু দীপার কাছে আছে যেগুলো পুলিশ খুঁজছে। অন্যদিকে দেখা যায় সূর্য আইসক্রিম খেতে যায় সোনা আর রূপাকে নিয়ে, কিন্তু সূর্যের কাছে কোনো টাকা থাকে না। আর ঠিক সেই সময় দুজন গুন্ডা আবারও সূর্যের উপর আক্রমণ করে। সোনা আর রূপা তাদের বাবাকে সেভ করার চেষ্টা করতে থাকে। সূর্য সোনা আর রূপার সাথে আবারও পালিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্যকে নিয়ে যেন এবার সেনগুপ্ত বাড়িতে ফিরতে পারে? দীপা কমেন্ট করে জানাতে ভুলো না।